Hey, wait, what is this? আমরা বের হয়েছি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার জন্য। অবশ্য মোবাইলটা আমি কিনবো না, আমার এক ফ্রেন্ড কিনবে। তো বললো চলো একটু ঘুরে আসি, এই জন্যে আর কি বের হওয়া। বাই দ্য ওয়ে, এই মোবাইলটা কিনতে আমাদের টোটাল 2 দিন লেগেছে। লোহাপট্টি কোন দিকে? লোহাপট্টি কোন দিকে? আবার এদিকেও তো জ্যাম। আল্লাহ, এখানে আবার কতক্ষণ থাকা লাগবে আল্লাহ জানে। এখন ঢুকে তো যাচ্ছি, আমরা বের হতে পারবো কিনা এটা হচ্ছে কথা। ফোন দাও, ভাইকে ফোন দাও। আসছি ফোন কিনতে, এসে আরেক বিপদে পড়ে গেছি। ভিতরে আছে আমি আছি আপনার ডাচ বাংলা ব্যাংকের নিচে আর কি, বুথের ডাচ বাংলা বলো, ডাচ বাংলা অগ্রণী ব্যাংক লিমিটেড এগুলোর পাশে। আচ্ছা ঠিক আছে, দেখি। নাম জিজ্ঞেস করো, ভাইয়ের দোকানের নাম কি জিজ্ঞেস করো। পেরেক ফ্যাক্টরি। ভাইয়া এখানে পেরেক ফ্যাক্টরির অফিস কোনটা? পেরেক ফ্যাক্টরির অফিস কোনটা? ভিতরে? আচ্ছা, ওকে। এটা হচ্ছে লোহাপট্টি না? আচ্ছা, এখানে শুধু লোহার কাজ হয়, এই জন্য এটা লোহাপট্টি। দেখো ভাই, সামনে তো আমরা দেখি কুষ্টিয়া বড় বাজার হাফিজিয়া মাদ্রাসা। ওইটা নাকি? ওইখানে দেওয়া হয় যে বড় বাজার হাফিজিয়া মাদ্রাসা, ওইটা নাকি? মাদ্রাসার গরু মাথায়। ও আচ্ছা, ব্যাকে না, এই ভিতরে দাঁড়াইতে বললাম। এইগুলোতে জীবনের আগে আসে নাই, আজকে প্রথম। এটা ভিতরে যাই। এখন ক্যামেরাটা আর অন করছি না, এখন ক্যামেরা অফ করে রাখছি। আমাদের কিছু প্রাইভেট কথা, এগুলো আপনাদের সাথে শেয়ার করা যাবে না। ওকে। ফাইনালি যার ফোন তাকে আমরা খুঁজে পেলাম এবং ফোন কিছু বেসিক দেখাশোনা আমরা করতেছি এবং অবশেষে অনেক কথা বলার পরে ফোনটা আমরা ফাইনাল করলাম এবং আপাতত আজকের জন্য আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। আচ্ছা, তো আমাদের মোবাইল কেনা কমপ্লিট, তাই তো? হ্যাঁ, কিন্তু আসলে মোবাইলটা নিতে পারলাম না এখন। ওই ভাইয়ের কিছু কাজ আছে, তার কিছু ডেটা আছে, সেগুলো সে ঠিক করে হয়তো মেবি কালকে দিবে। দিয়ে তো বের হওয়া যাচ্ছে না, তাহলে সামনে দিয়ে যাই। তাহলে আসি ভাইয়া। ওকে। তো বললো এদিকে রাস্তা আছে, মাঠ দিয়ে যাওয়া যাবে। কি অবস্থা, এ তো ভাগাড়ের মতো লাগতেছে দেখতে। মাঠ দিয়ে এটাই অনেক। হাই, রাস্তা তো চিনি না। বড় বাজারের মেন রাস্তায় উঠতে হবে না এটাতে? লাভলি টাওয়ার। এইখানে বেশিরভাগ সময়টাতে একটু মানে জ্যাম লেগে থাকে। তুমি কিছু খাওয়া না? কেনা হয়নি, ফাইনাল তো হয়েছে। এদিক দিয়ে আচ্ছা, ওকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এভাবে এই জ্যামের ভিতরে দুই রকম মন মানসিকতা করলে হবে না, তাইলে পিছন থেকে এসে বাড়ি দিয়ে দিবে। এখন তো তোমার খাওয়ানোর পালা ভাইয়া। তুমি ফোন কিনলে, তুমি খাওয়াবা না? হ্যাঁ, ফোনটা বিক্রি করে তুমি আরো কিছু টাকা লাভ করবা, তুমি খাওয়াবা না? অ্যাকসেন্ট নিয়ে হয়ে যাচ্ছে। এই ওয়েট, হোয়াট ইজ দিস? আচ্ছা যান, তাইলে তুমি ওই যে ওখানে যাই, আমাকে হচ্ছে ওই কফি খাওয়াবা। হ্যাঁ না, কুষ্টিয়ার ভাষা যদি বলি তাহলে আমরা যেভাবে কথা বলছি এটাই। আর একটু গ্রাম অঞ্চলের ভিতরে চলে গেলে ওই যে যাচ্ছি, খাচ্ছি, চল, যাবি না, এইগুলা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা আগে হচ্ছে শাপলা চত্বর ছিল না? কুষ্টিয়াকে রাত্রে আসলে দেখতে ভালো লাগে। আমার অবশ্য আমি গাড়ির কাগজ আনি নাই, এখন যদি ধরে তাহলে বিপদ। আচ্ছা, এখান থেকে একটু কফি খাওয়াইতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, দুধ চা। আচ্ছা, ওই পাশ দিয়ে ঢোকা যায় কিনা দেখি। ও নো, ও এখানে, ওকে, এখানে না? সুমন কফি হাউস। যাও, অর্ডার দাও, আমি এখানে ওয়েট করতেছি। আজকে তুমি খাওয়াবা? হ্যাঁ,
ভিতরে যান। ভিতরে? ওকে। বয়। আমার দুটা দুধ চা দিবেন। এই স্পেশালটা তাহলে রাত্রে রাত্রে এসে খাইতে হবে। শহর সহ দেয় যেটা সেটা না। এই চিনি চিনি কম মনে হচ্ছে। চিনি কম। কমই বলছিস নাকি? আরে ঠান্ডা খাওয়াবো না? হ্যাঁ, একটা ঠান্ডা দেন। ওই মোজো আছে মোজো? না না, কোক। কোক? কোকা কোলার প্রমোশন করি নাকি? কোকা কোলা অবশ্য আমার এটা ভালো লাগে না, আগে ভালো লাগতো, এখন মোজো ভালো লাগে। দেখো এখন এই কয় টাকা? 25 টাকা। একটা কম দেখেন। হ্যাঁ নিলাম। অকওয়ার্ড টাইপের ইয়ে করবা না, ঠিক আছে? যেটা অকওয়ার্ড লাগে ওই টাইপের ফ্রেম নিবা না। সামনে তো আবার ধুলা খাইতে হবে না? Oh no! হচ্ছে হচ্ছে হচ্ছে, টেনশন নাই। ও ধুলা তুমি উইরা উইরা আসো। তো আমরা মোবাইল কিনছি 2 দিন ধরে, মানে রমজানের আগের দিন আসছিলাম মোবাইলটা ফাইনাল করতে, আর আজকে যাচ্ছি মোবাইলটা নিতে, টাকা দিয়ে নিতে, তাই তো? সেদিনকে আমরা বটতলার ওই দিক দিয়ে গেছিলাম, আজকে আমরা বাইপাস হয়ে যাব। আমার মনে হয় এই পজিশনে আসে আমি কোনোদিনই ফাঁকা পাইনি, সবসময়ই জ্যাম থাকে এই জায়গাটা। বঙ্গবন্ধু মোড়, আসলে এটার এই মোড়ের নাম এখনো না ক্লিয়ার হয়নি। কেউ বঙ্গবন্ধু মোড় বলে, কেউ মুজিব মোড় বলে, কেউ বঙ্গবন্ধু চত্বর বলে। ও নো, এই তো এটা ঠিক করলো না কাজটা, ওটা তো তার সাইড না। এই তো এদিক দিয়ে সবাই যাচ্ছে, আমি পারবো? কাম সারছে, ওই দিনকার চাইতে তো আজকে ভিড় বেশি, আর সব শুধু অটো আর অটো। এই ওই সাইডে কোনো রাস্তা পাইলে ভিতরে ঢুকে যাবো, তা না হলে এখানে থাকতে গেলে অনেক অনেক বেশি লেট হয়ে যাবে। হ্যাঁ এদিক দিয়ে চলে যাই, এটা ফাঁকা আছে একদম পুরো। ওয়েট, শিওর? দেখি সামনে তো যাইতে থাকি। হ্যাঁ এই যে মনে হয় লাগছে, এবার দেখি এটা কোথায় যাচ্ছে। হ্যাঁ এই তো, সমস্যা নাই, রাস্তা নিয়ে টেনশন নাই। শহরের রাস্তা যত ছোটই হোক, এটা কোথাও না কোথাও গিয়ে তো লাগছে। আচ্ছা আমরা তো মনে হচ্ছে এক্স্যাক্টলি সেম সেই জায়গায় চলে আসলাম। হ্যাঁ এই যে এদিক দিয়ে গেলে হবে, এই যে এদিক দিয়ে। হ্যাঁ এই যে, হ্যাঁ চিনতে পারছি। মনে আছে কালকে যে বললাম এদিক দিয়ে চিনতে পারছি না? হ্যাঁ হ্যাঁ চিনে ফেলছি। হ্যাঁ হ্যাঁ এখানে চলে আসছি, দেখা যাক ভাই আছে কিনা। সো ফাইনালি আমরা ফোনটা নেওয়ার জন্য চলে আসছি এবং এখন একটু চেক করতেছি, আমিও চেক করছি, ও কিছুটা চেক করছে কোনো সমস্যা আছে কিনা বা কোনো সমস্যা পাওয়া যায় কিনা। চেক করা কমপ্লিট হলে তারপরে আমরা ফোনটা নিয়ে চলে যাব। এটা তো ফাস্ট চার্জিং না? 2 রকম চার্জ হয় ইর দিকে, এই যে এই দেখো এর 2 রকম আছে। যখন এই যে ই লেখা উল্টো দিক ঘুরাই দিবা তখন নরমাল চার্জ হবে। ঠিক আছে ভাই। তুমি বুঝ করে পেলে ভাই, আমি বুঝ করে দিলাম। এরপরে যদি কিছু হয় আমি কিন্তু কোনো লাইবিলিটি নাই ভাই। আচ্ছা ভাই তাহলে আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কিছু করেন না, না, সমস্যা নেই। দেখি কি অবস্থা। লোহাপট্টি, এখন মেন রোডে গিয়ে ওই যে জ্যাম আমরা ছেড়ে আসলাম, ওইটা আবার এখানে পাবো কিনা আল্লাহ জানে। আস্তে ভাই, কোন দিকে? সামনেই তো, হ্যাঁ ওই যে ডাচ বাংলা ব্যাংক, এদিকে বামে, বাম দিয়ে যাবো। এই ওয়েট, বামের অবস্থা খারাপ। এদিকে ভাই রে ভাই, এই যে বড় বাজার, এই বড় বাজারের অলিগলি চেনা খুবই কষ্টের, মানে সব অলিগলি একই রকম লাগে দেখতে। ঢাকাতে যেমন মনে হয় এই গলি ওই গলি সব সেম, ওই রকম লাগে দেখতে।
আচ্ছা সেই দিন তো ফোন না কিনেই তুমি আমাকে কফি খাওয়াইলে, কিন্তু আজকে তো খাওয়া যাচ্ছে না, আজকে তো রোজায় আছি। এই খাওয়াটা কিন্তু তোলা থাকলো। হ্যাঁ হ্যাঁ, আমরা বিমানবন্দরে চলে আসছি, তাই তো? ওই যে বিমানবন্দর, চৌরাহাট বিমানবন্দর। আরে ভাই, সামনে যেভাবে বাইক যাচ্ছে মনে হচ্ছে কোনো নেতার মিছিল যাচ্ছে। কোনটা? ট্রাকের? ট্রাক শোনা, আর একটু দাও হরেন, আমরা একটু শুনি। এই ও, ওই সামনেরটা, তাহলে সামনেরটাকে ধরি আমরা। এখানে একটা ডিসক্লেমার আছে, শিল্প এলাকার সামনে খুব বেশি জোরে গাড়ি চালানো যাবে না, কারণ ওইখানে সবসময় যানবাহন চলাফেরা করে, তাদের নিজস্ব গাড়ি ঘোড়া চলাফেরা করে, জোরে গাড়ি চালালে সমস্যা। এর আগে একদিন আমি একটু বিপদে পড়তে গেছিলাম, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, যাইতে যাইতে হঠাৎ করে ভিতর থেকে হুট করে একটা মানে আরেকটা বাইক চলে আসছিল। তো ভালো যে আমার এবিএসটা তখন খুব ভালো কাজে লাগছে, একদম জায়গা মতো কাজ হয়েছে। আর ট্রাকের পেছনে তো থাকাই যাবে না, হয় ট্রাক থেকে অনেক দূরে থাকতে হবে, না ট্রাক পার করে চলে যেতে হবে। বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, তাদের প্রতিও আমার একটা মেসেজ থাকবে যে কোনোদিন না পৌঁছানোর থেকে দেরিতে পৌঁছানো ভালো। শোনো, এবার তো মনে হচ্ছে পুরো ট্র্যাপ হয়ে গেলাম। সরি চাচা, আমি দেখি নাই। 40, ওকে। আমি আবার খুব নিয়ম মেনে চলি, 40 বলেছে মানে 40ই, কিন্তু দুঃখের বিষয় এটা নামছে না কেন, 50-এ চলে গেছে। আজকের মতো গুড বাই। হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।